হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং। যেহেতু এখন রমজান চলতেছে, ইফতারের টেবিলে যদি এইরকম একটা ঠান্ডা ঠান্ডা মজা ডাবের পুডিং থাকে তাহলে মন প্রাণ কলিজা সবটাই ঠান্ডা হয়ে যাবে এক নিমিষেই। আমি আপনাদের আরো একটা কথা বলি, আমি এতদিন যতগুলো রেসিপি তৈরি করছি তার মধ্যে কিন্তু এই ডাবের পুডিংটা সবচাইতে বেশি সহজ। এই ডাবের পুডিং এর টেস্টের কথা কি বলবো আপনাদের, আপনারা দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এরকম একটা পুডিং এটা। আপনারা চাইলে কিন্তু আরো একটা কাজ করতে পারেন, ৬-৭ দিন পরে যেহেতু ঈদ চলে আসতেছে, এই ডাবের পুডিংটা কিন্তু মেহমানদের সামনে দিলেও কিন্তু অনেক বেশি খুশি হবে। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি একটা কচি ডাব নিয়ে নিছি। আমি আপনাদের বলি, ডাবের পুডিংটা তৈরি করার জন্য আপনারা কচি ডাবটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটার মুখটাকে একটা চাকু দিয়ে ফুটো করে নিচ্ছি। ডাবের যে পানিটা আছে ওইটা আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নেব, এবং কি ডাবের যে শ্বাসটা আছে ভেতরে ওইটাও আলাদা করে নেব। আমি আপনাদের সাথে আজকে যে ডাবের পুডিং এর রেসিপিটা শেয়ার করছি, এটা পুরোটাই কিন্তু একটা স্বাস্থ্যসম্মত রেসিপি। নারকেলের যে পানিটা থাকে এটা তো আমরা কম বেশি সবাই জানি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এখন আমি এই পানিটাকে আলাদা করে নিয়ে নিছি। ডাবের পানিটা আলাদা করে নিয়ে নেওয়ার পর একটা বাটিতে এখন চলে যাব ডাবের শ্বাসটা তোলার জন্য। আমি একটা চামচ দিয়ে এভাবে সাধারণভাবেই ছোট ছোট করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটা গেটার দিয়ে লম্বা আকারেও করে নিতে পারেন। ডাবের পুডিংটা তৈরি করার জন্য আমি কেন কচি ডাবটা নিতে আপনাদেরকে বলছি জানেন? কচি ডাবের ভেতর যে শ্বাসটা থাকে ওইটা দিয়ে ডাবের পুডিংটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে, খেতেও বেশি ভালো লাগে। শ্বাসটা তুলে আমি এক পাশে রেখে দিয়েছি। এখন চলে আসছি চুলায়। ডাবের পানিটা একটা পাত্রে দিয়ে দিছি। আমি সবগুলো পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, তাই আমি এখানে বেশি চিনি দিই নাই, মাত্র 1 টেবিল চামচ চিনি অ্যাড করছি। তাই আমি আপনাদের বলবো ডাবের পানিটা একটু চেক করে নেবেন। যদি মিষ্টি বেশি থাকে তাহলে চিনির প্রয়োজন নেই। যদি দেখেন ডাবের পানিটা মিষ্টি কম তাহলে একটুখানি চিনি দিয়ে দেবেন। চাইলে আপনাদের পরিমাণ আরো বেশিও লাগতে পারে। এখন আমি একটা হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা হয়তো জিজ্ঞেস করবেন এখানে কয় কাপ পরিমাণ ডাবের পানি হয়েছে বা কতটুকু পরিমাণ ডাবের পানি হয়েছে। এখানে আমার 2 কাপ পরিমাণ ডাবের পানি হয়েছে। আপনাদের যদি পরিমাণে ডাবের পানি আরো বেশি হয়, ধরেন 4 কাপ পরিমাণ ডাবের পানি হয়, তাহলে কিন্তু এখানে 2 টেবিল চামচ আগার আগার পাউডার লাগবে। অবশ্যই আগার আগার পাউডারটা ভালো মানের দিতে হবে। আপনারা দেখতেই পারছেন ডাবের পানির ভিতর বলক উঠে গেছে 1 থেকে 2 বার। আমি ডাবের পানিটা বেশি জাল দেব না, 3 থেকে 4 বার যখন ভালোভাবে বলক উঠে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। দেখেন এখন কিন্তু 3 থেকে 4 বারের মতো বলকটা উঠে আসছে। এখন আমি একটা বাটির ভিতর সেট করে নেব। আপনারা চাইলে স্টিলের বা প্লাস্টিকের যে কোনো কিছুর ভিতর সেট করে নিতে পারেন। এখানে আমি একটা প্লাস্টিকের বাটির ভিতর নিয়ে নিচ্ছি। এটা একটা ছোট বাচ্চাদের টিফিন বক্স। যেহেতু আমার ডাবের পানিটা পরিমাণে একদমই কম, এখানে দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে তুলে রাখা ডাবের যে শ্বাসটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে সেট করে নিচ্ছি। এখন আমি পুডিংটাকে একটা সেফ জায়গায় রেখে দেব। ঠিক এভাবে করে নাড়ানো যাবে না। প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য 30 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আবারও ফিরে আসলাম। দেখেন পুডিংটা কতটা সুন্দরভাবে জমছে। আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পুডিংটা এবং কি কতটা লোভনীয় লাগছে। এটা এভাবে করে আমি একটা চাকু দিয়ে সাইরো ফাস্টটা ঘুরিয়ে নিলেই কিন্তু ডাবের পুডিংটা হাতে চলে আসবে। আমি বক্সটা থেকে পুডিংটা তুলে নেওয়ার পর আরো 2 ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। ইফতারের প্রায় 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। আমি আপনাদের বলবো রমজান কিংবা ঈদ না, যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে, আপনারা চাইলে গরমটা কাটানোর জন্য এমন মজাদার একটা পুডিং তৈরি করে সবাই মিলে খেয়ে নিতে পারেন। আমি আপনাদের পুডিংটা কেটে দেখাবো, দেখলে বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে। তার আগে বলিনি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি পুডিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পুডিংটা দেখতে কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।